আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছি তা হচ্ছে স্বর্ণপণি। তো এই স্বর্ণপণি পাঠ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো 4 নম্বরের করবে, যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষায় তোমরা কমন পেতে পারো। এই স্বর্ণপণি ছাড়াও তোমাদেরকে বেশ 10টি এমসিকিউ বলে দেব, সেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 10 থেকে 12টি যদি এমসিকিউ করো তাহলে আশানুরূপ স্বর্ণপণি থেকে কমন পেতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা মনোযোগ সহকারে একটু কষ্ট করে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে যে 4 নাম্বার এখান থেকে প্রশ্ন দিই, কিন্তু সেটি 5 নাম্বারও হতে পারে। তার জন্য তোমাদেরকে 150টি শব্দের মধ্যে উত্তর অবশ্যই লিখতে হবে। ভিডিওটি একটু বোরিং ভাব হলেও তোমরা কিন্তু কষ্ট করে ভিডিওটি দেখে নিও, কেননা এই উত্তরগুলো আমরা এক এক করে তোমাদেরকে খুঁজে তৈরি করে দিয়েছি। প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? প্রফেসরের প্রিয় বিড়ালটির নাম কি? তার বয়স কত? বিড়ালটি এত বছর বেঁচে থাকার কারণ কি? উত্তর লিখবে প্রফেসর শঙ্কু, জন্মদিন 16ই জুন। প্রফেসর শঙ্কুর প্রিয় বিড়ালটির নাম হচ্ছে নিউটন, বয়স 24 বছর। আর বিড়ালটির বেঁচে থাকার মূল কারণ হচ্ছে তার একাকী জীবনের একমাত্র সঙ্গী নিউটন। তার বিড়াল নিউটন ছাড়া প্রফেসর থাকতে পারে না, তাই তিনি আবিষ্কার করেন মার্জারিন। এর জেরেই নিউটন 24 বছর কি হয় বেঁচে রয়েছে। 5 নম্বরের যে 2 নম্বর প্রশ্নটি দেখো, এখানে শঙ্কুর পিতার নাম কি? তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর স্বর্ণপণি গল্প অনুসারে সান্ডার্সের দন্তস্বই রেপেকার হবে এখানে। সান্ডার্সের চরিত্রটি বিশ্লেষণ করো। তারপর এখানে রয়েছে নেক্সট, স্বর্ণপণির কাহিনী থেকে জার্মানিতে নাৎসিদের অত্যাচার সম্পর্কে কি জানা যায় লেখো। তারপর 5 নাম্বার, কি অদ্ভুত অভিজ্ঞতা? এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? তার সেই অদ্ভুত অভিজ্ঞতার পরিচয় দাও। এখানে 1 + 4 = 5। তাহলে এখানে কি অদ্ভুত অভিজ্ঞতা, এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? উত্তর লিখবে প্রফেসর শঙ্কুর। উত্তর দেখে নাও। দেখো এখানে উত্তরটি লিখবে যে শঙ্কুর এই অদ্ভুত অভিজ্ঞতাটি আজও প্রতিটি পাঠক পাঠিকা পড়ুয়ার মনকে ভাবাবেগ করে তোলে। যদিও কি লেখা আছে, নরবার্ট স্টাইনের সঙ্গে লন্ডন থেকে বার্লিনে আসার পর 24 ঘন্টায় শঙ্কুর যে অভিজ্ঞতা অর্জিত হয়েছিল, এখানে তার কথা বলা হয়েছে। নরবার্টের বাবা ছিলেন একজন ভারতপ্রেমিক, একজন সংস্কৃতির অধ্যাপক। এই ইহুদি অধ্যাপককে বাঁচানোর চেষ্টা করেছিলেন শঙ্কু। যদিও শঙ্কুর ওষুধের কথা জানতে পেরে নাৎসি বাহিনীর একজন নেতা হের গয়রিং শঙ্কুকে তার প্রাসাদে নিয়ে আসেন। তিনি জানান শঙ্কুকে তার রোগ থেকে মুক্ত করতে হবে তাকে। এখানে তাকে আমরা লিখতে মিস করেছি, এখানে লিখবে তাকে, ঠিক আছে? না হলে অতি সহজে ছুটি পাবে না। এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে সে অবশ্যই লিখে দিও। সে বলতে এখানে শঙ্কুকে বোঝানো হয়েছে সে। দেখো তারপরে কি হবে, 2 দিনের মধ্যে যদি তিনি দেখেন যে সে আর নামছেন না, তাহলে তিনি বুঝবেন তার ওষুধে কাজ করেছে। এতে শঙ্কু জানান যে স্টাইনের পরিবারকে প্যারিসে খাওয়ার সুযোগ করে দিতে হবে। তার পরিবর্তে তিনি যেটি বলেছেন যে স্টাইনের পরিবারকে প্যারিসে খাওয়ার সুযোগ করে দিতে হবে। তেমনি অন্যদিকে অনিচ্ছায় এই ওষুধ জোর করে প্রয়োগ করলে ফল মিলবে না। এছাড়াও পুলিশ কর্মী এরিক ফ্রম শঙ্কুকে জানান মৃগী রোগ যা হঠাৎ আক্রমণ করে আর যার ফলস্বরূপ মানুষটি দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই রোগটি সারানোর জন্য পুলিশকর্মী 4টি বড়ি খেয়ে ফেলেন। সাথে সাথে সেই অদ্ভুত কারখানার কথা শঙ্কু স্মরণ করেছেন। আশা করি তোমরা এই 5 নম্বরের প্রশ্নের উত্তরটি মনোযোগ সহকারে লিখে নিও। আর যে আমরা তোমাদের জন্য এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরেছি, সেই এমসিকিউগুলো মনোযোগ সহকারে একবার দেখে নিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
এখান থেকে আমরা 25 থেকে শুরু করে 13টি এখানে এমসিকিউ তোমাদের জন্য তৈরি করেছি। 13 থেকে তোমরা সুন্দর করে এক এক করে যে 25টি এমসিকিউ আমরা লিখেছি সেই এমসিকিউগুলো তোমরা দেখে নিও। ভিডিওটি সকল বন্ধুর মধ্যে শেয়ার করবে আর বাংলা বিষয়ে তোমাদের কীরূপ অসুবিধা রয়েছে অবশ্যই কমেন্ট করবে।